আফগানিস্তানে মার্কিন জোটের পরাজয়ের পর এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঘটনা হিসেবে বিবেচনা করা হয় অপারেশন তুফানুল আকসাকে। এই যুদ্ধ অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সকল সামরিক, লজিস্টিক ও আন্তর্জাতিক দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সর্বাধিক বিবেচনায় কথিত অপরাজেয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত এই ইসরায়েল কিভাবে ধীরে ধীরে পতনের দ্বারপ্রান্তে উপনীত হল, নিউজ ডেস্কের সর্বপ্রথম প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক এর আদ্যোপান্ত। 7 অক্টোবর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড ও ফিলিস্তিনের অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের বন্দুকের নলের মুখে সকাল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এরপর কিছু বুঝে ওঠার আগেই তারা দেখে একটি ছোটখাটো কেয়ামত। আকাশ, জমিন আর সমুদ্রপথে ধেয়ে আসে মৃত্যুর যমদূত। নিহত, আহত এবং জিম্মি মিলিয়ে এই আক্রমণে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের নাকের ডগায় বসে কিভাবে চালচুলুহীন একদল বিদ্রোহীর আক্রমণের মুখে উড়ে গেল ইসরায়েলের সকল নিরাপত্তা ব্যবস্থা, এ প্রশ্ন ইসরায়েলের সকল গর্ব ও অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। যে মোসাদের দাবি ছিল তারা মানুষের ভাতের হাড়ির খবর পর্যন্ত রাখে, সেই তারাই কিভাবে 7 অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কে একদম বেখবর ছিল, এর কোনো উত্তর স্বয়ং মোসাদের কাছেও নেই। হামাসকে ধ্বংস ও জিম্মি মুক্তির ঘোষণা দিয়ে এরপর ইসরায়েল ঝাঁপিয়ে পড়ে গাজায়। অবিরত বোম্বিং চলে নিরপরাধ মানুষের জনবসতিতে। শিশু, নারী থেকে শুরু করে সকল স্তরের বেসামরিক নাগরিক নিহত হতে থাকে অকারণে। পৃথিবী তাকিয়ে দেখে নব্য তাতারদের তাণ্ডব, দেখে শতাব্দীর সবচেয়ে নির্মম গণহত্যা। সঙ্গে সঙ্গে ইসরায়েল ও গাজার চোরাবালিতে ডুবতে থাকে, হারাতে থাকে আন্তর্জাতিক সকল সমর্থন। গাজা যুদ্ধের 236তম দিনেও ইসরায়েলের ঝুলিতে লজ্জাকর পরাজয় আর 35,000 নিরপরাধ মানুষের রক্তের দাগ ব্যতীত আর কিছুই নেই। হাজারের উপর সামরিক যান ধ্বংসের ভগ্নাবশেষ, লাশের বহর আর মনোবল হারানো হিংস্র একদল ভেড়ার পালের কথা না বললেও চলে। পাশাপাশি জিম্মি মুক্তিতে 7 মাস সকল চেষ্টা ব্যয় করেও ইসরায়েল শুধু কয়েকজনের লাশই তেল আবিবে নিয়ে আসতে পেরেছে। এর ফলস্বরূপ জনগণ প্রতিবাদে ফেটে পড়েছে কসাই নেতানিয়াহুর বিরুদ্ধে। বাইরের আগুন না নিভতেই ঘরে জ্বলে উঠেছে আরেক আগুন। আইডিএফ এর স্বীকারোক্তি অনুযায়ী এ যুদ্ধে অফিসার সহ 639 জন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে 3611 জন। অন্যদিকে ইসরায়েলি হাসপাতালের রিপোর্ট অনুসারে আহত সৈন্যের সংখ্যা 7306-এরও অধিক, যা আইডিএফ এর দেয়া সংখ্যা থেকে অনেক বেশি। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য মতে গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সামগ্রিক অর্থনীতিতে ধস নেমেছে চরমভাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশের নাগরিকদের অতিষ্ঠ করে তুলেছে। পৃথিবী জুড়ে ইসরায়েলি পণ্য বর্জনের যে ঝড় শুরু হয়েছে, এতে ইসরায়েলের নাভিশ্বাস উঠে গেছে। স্বয়ং ইসরায়েলের প্রধান মিত্র ও প্রশাসনিক সাবেক কর্মকর্তারা বলছেন নেতানিয়াহু সরকার এই যুদ্ধে পরাজিত হয়েছে। সম্প্রতি বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ধারাবাহিক ছাত্র আন্দোলনের চাপে অনেক দেশ ও সংস্থা ইসরায়েলের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেটাও গাজার কসাই নেতানিয়াহুর পরাজয়ে ভিন্ন মাত্রা যোগ করেছে। লড়াইয়ের ময়দানে বীরত্ব, সৈনিকদের মনোবল, আন্তর্জাতিক স্বীকৃতি, মিত্রদের সঙ্গত্যাগ, তীব্র অস্ত্র সংকট, জনগণের রোষ, মেরমেরে অর্থনীতি সহ যুদ্ধ বিশ্লেষণের সকল দিক বিবেচনায় ইসরায়েলের প্রাণ এখন ওষ্ঠাগত। সম্প্রতি রাফায় ইসরায়েলের তাণ্ডব দেখে এটা অনুমেয় নেতানিয়াহু সরকার পরাজয় নিশ্চিত বুঝতে পেরে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। হামাসের প্রতিষ্ঠাতা শাইখ আহমদ ইয়াসিন বলেছিলেন 2027 সালের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের পরাজয় হবে। তবে কি শাইখ ইয়াসিনের ভবিষ্যৎবাণী পূরণ হওয়ার সময় খুব নিকটবর্তী? আন্তর্জাতিক ডেস্ক, নিউজ নেস্ট।